আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। কাছে দূরে দেশে বিদেশে প্রবাসে যারা আমাদের এই অনুষ্ঠানে দেখছেন সকলকে শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন। শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রেরণ করছি আখির পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, যে বিষয় নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ একটি হাদিস। বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার সকল উম্মতেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু একজন ব্যতীত। কে সে এই ব্যক্তি? আসলে জান্নাত আমাদের বাড়ি, জান্নাত আমাদের ঘর। আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জান্নাতে ছিলেন। তেনার প্রিয়তমা স্ত্রী মা হওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও জান্নাতে ছিলেন। আমরা এই পৃথিবীতে এসেছি মুসাফির ভিসে। এই পৃথিবীটা ক্ষণস্থায়ী একটি জায়গা। এখানে আমরা মুসাফির বেশে এসেছি, আবার এখান থেকে আমরা চলে যাব। এই পৃথিবীতে আমরা কেউই থাকবো না। প্রত্যেককেই আমরা আমাদের সেই পূর্বের বাড়ি জান্নাতে আমরা যাব। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, তাহলে বিশ্বনবী এ কথাই বলেছেন যে আমার উম্মতগণ সকলেই জান্নাতে যাবে, কিন্তু একজন ব্যতীত। কে সে এই ব্যক্তি? বিশ্বনবী বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেক উম্মতেই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, আবা ব্যতীত। যারা অস্বীকার করেছে, যারা রাসূলকে অনুকরণ করে নাই, যারা মানব রচিত সংবিধান দিয়ে জীবন পরিচালিত করেছে, যারা রাসূলের সাথে নাফরমানি করেছে, এরাই হচ্ছে আবা। এদেরকে আবা বলে আখ্যায়িত করেছে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, বিশ্বনবী বলেছেন, যখন তিনি আবা শব্দটি ব্যবহার করলেন, সাহাবা একরাম বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, আবা কে? বিশ্বনবী বললেন, ক্বালা মান আতা'আনা রাসূল, যে ব্যক্তিটি রাসূলকে অনুকরণ করলো, ইয়াদখুলুনাল জান্নাত, সে হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। ওমান আসানি আবা, যে ব্যক্তিটি রাসূলকে অনুকরণ করলো না, যে ব্যক্তিটি রাসূলের সাথে নাফরমানি করলো, রাসূলকে অস্বীকার করলো, সে ব্যক্তিটি হচ্ছে আবা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, রাসূলকে অনুকরণ করতে হবে। আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, সর্বাত্মক রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত রাসূলকে অনুকরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল, হে রাসূল আপনি বলুন, বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তোমরা যেন রাসূলকে অনুসরণ করো। ফাত্তাবিউনি, তোমরা রাসূলকে অনুকরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াগফির লাকুম, তাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন।
যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা রাসূলকে অনুকরণ করবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ হচ্ছেন গফুর আর রহিম। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসুন আমরা রাসূলকে অনুকরণ করি। আমাদের ব্যক্তি জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে যতদিন আমরা এই পৃথিবীতে বেঁচে থাকব আল্লাহ রাসূলকে অনুসরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আলোচনার উপর আমল করার তৌফিক এনায়েত করুন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার সমাপ্ত আলোচনা এখানে সমাপ্তি করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।